কৈলাসহরে 7 বছরের নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার না করা এবং বিদ্যালয় চলাকালীন অবস্থায় শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে শুক্রবার কৈলাসহর মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভে দেখালো এবিভিপির সদস্যরা। 48 ঘন্টার মধ্যে এই দুই ক্ষেত্রে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা না হলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিল এবিভিপির নেতৃত্বরা। 30 আগস্ট জগন্নাথপুর এলাকায় সামাজিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকা ধর্ষণ ও স্থানীয় মনোবেলি টিএসএস উচ্চ বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রীকে অফিস রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টায় অভিযোগ জানিয়ে দুই নির্যাতিতার পরিবার কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ দুটি ধারায় মামলা গ্রহণ করলেও অভিযুক্তদের গ্রেফতারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ। অপরদিকে দুটি ঘটনার ক্ষেত্রে নির্যাতিতা পরিবারগুলির উপর প্রভাবশালীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। স্কুল চলাকালীন 5ম শ্রেণীর ছাত্রীকে অফিস রুমে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক চিন্ময় মালাকার প্রকাশ্য দিবালোকে ঘোরাফেরা করলেও তা কৈলাসহর মহিলা থানার নজরে পড়ছে না। অজ্ঞাত কারণে দুটি মামলার আসামি গ্রেফতার করতে তৎপরতা দেখাচ্ছে না কৈলাসহর মহিলা থানা। দুটি ঘটনায় আসামি গ্রেফতার ও সঠিক তদন্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৈলাসহর এবিভিপি ইউনিটের তরফ থেকে গতকাল কৈলাসহর মহিলা থানার ওসিকে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই 24 ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের ঝুলিতে কোনো সাফল্য আসেনি। ফলে আজ এবিভিপি প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী কৈলাসহর মহিলা থানা ঘেরাও করে দীর্ঘ 2 ঘন্টা অবরোধ থাকার পর 5 সদস্যের এক প্রতিনিধি দল কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথের সাথে কথা বলে আগামী 48 ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করার সময়সীমা বেঁধে দিলে সামরিক ঘেরাও মুক্ত হয় কৈলাসহর মহিলা থানা। এই ব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথের মতামত জানতে চাইলে তিনি বলেন দুটি ক্ষেত্রে পুলিশ দ্রুততার সাথে মামলা গ্রহণ করেছে এবং পুলিশ প্রথম থেকে অভিযুক্তদের গ্রেফতার ও সঠিক তদন্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে এবিভিপি ছাত্র সংগঠনের তরফে জয়দীপ মালাকার বলেন 7 বছরের নাবালিকা ধর্ষণ ও 5ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ থানায় জমা পড়েছে। দুটি ক্ষেত্রেই এলাকার প্রভাবশালীরা নির্যাতিতার পরিবারকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে। ফলে দুটি পরিবারকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া পাশাপাশি অতি দ্রুত আসামিদের গ্রেফতার করার দাবি তারা জানাচ্ছে এবং এর জন্য 48 ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলেও নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা না করলে জেলা ও রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি। মনোবিল এবং জগন্নাথপুরে নাবালিকা ধর্ষণ ওই স্কুল ছাত্রী, দুজনের স্কুল ছাত্রী। তো সেই স্কুল ছাত্রীর যে ঘটনাটা ঘটেছিল থানাতে আমরা ওই ফ্যামিলিতে কেস করা হয়েছিল, কিন্তু এখন অব্দি থানা কোনো ডেপুটেশন কোনো ধরনের উদ্যোগটা নেয়নি। তো আমরা কাল ম্যাডামের সাথে কথা বলেছিলাম যে যত 24 ঘন্টার ভিতরে যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে আজকে আমরা থানা ঘেরাও করবো এবং আজকে আমাদের থানা ঘেরাও করেছি। ম্যাডাম আমাদের কর্মসূচি পালন করেছি। রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।